ভগবানকে পাবার জন্য ভক্তের হৃদয়ে শুধুমাত্র প্রয়োজন হয় ভক্তি। শাস্ত্রে বলে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে জীবের কৃষ্ণ দর্শনে কি হয়। ভগবানকে পেতে হলে কখনো ধন ঐশ্বর্য লাগে না, ভগবানকে পেতে হলে কি লাগে? জীবের হৃদয়ের বিশুদ্ধ প্রেম ভক্তি। ভক্তির দ্বারা ভগবানকে পেয়েছিলেন কে? আমার গোবিন্দের পরম সখা সুদামা। এই সুদামা বা এত বড় কাঙাল ছিল যে নিজের স্ত্রী সুশীলার অঙ্গে একটা বসন তুলে দেবে, সেইটুকু ক্ষমতা তার ছিল না। তা তার স্ত্রী সুশীলা একদিন স্বামীর কাছে এসে বলছে, স্বামী, শুনেছি তোমার বন্ধু কৃষ্ণচন্দ্র সে নাকি দ্বারকার রাজা। তা হ্যাঁ গো, আমাদের সংসারের এই দুঃখ কষ্টের জন্য আমি দেখছি যে তোমার মনে কোথাও কোনো শান্তি নাই। তা হ্যাঁ গো, আমার মন বলছে তুমি যদি একবার তোমার সখার সঙ্গে দেখা করে এসো, তোমার মনের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। সুদামা সুশীলাকে ডেকে বলল, সুশীলা, এ জগতে কোনো বন্ধু যদি কোনো বন্ধুর বাড়িতে প্রত্যেক দিন যায়, তবে খালি হাতে যেতে পারে গো সুশীলা। কিন্তু আজ আমি এতগুলো দিন পরে আমার কানাইয়ের কাছে যাব, বলো আমি শূন্য হাতে কেমন করে তার কাছে যাই বলো? যেই না বলেছে, সুশীলা বলছে, কেন শূন্য হাতে যাবে কেন? তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। এই বলে পাড়ার মধ্যে যে মা 4 পাড়া থেকে এক মুষ্ট চিড়া ভিক্ষা করেছে। আর এত বড় কাঙাল ছিল মা যে সেই চিড়াটাকে যে বেঁধে দেবে সেই বস্তুটাও তার ঘরে ছিল না। কি করলো? নিজের মলিন বস্ত্রটা ছিঁড়ে ছিন্ন মলিন বসনের মধ্যে গোবিন্দ সেবার জন্য এক মুষ্ট চিড়া বেঁধেছে। ভেবেছে, স্বামী যাও, এই উপহার নিয়ে তুমি তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো। সুশীলা, জীবনে এত দুঃখ কষ্ট যন্ত্রণা তুমি সহ্য করেছো সুশীলা, কিন্তু কোনোদিনও তুমি সংসারের জন্য ভিক্ষায় যাও না। আজ আমার কানাইয়ের সেবার জন্য তুমি ভিক্ষা করলে সুশীলা। আমি তোমার ভিক্ষা করা চিড়া নিয়ে কানাইয়ের কাছে যাব। চিড়ার পুটলিটা হাতে নিয়ে যখন গোবিন্দের দর্শনে যাচ্ছে মা, যেতে যেতে মনে মনে চিন্তা করছে, কানাই, আরে এ জগতে কোনো যোগী মুনি ঋষিগণ যুগ যুগ তপস্যা করে তোকে পাওয়ার জন্য, কত রাজ রাজা ঐশ্বর্য সাজিয়ে নিয়ে বসে থাকে তোকে সেবা দেবে বলে। আর আমি তোর সখা হয়ে তোর জন্য এক মুষ্ট চিড়া নিয়ে যাচ্ছি রে কানাই। কানাই, আমার এই ভিক্ষা করা চিড়া তুই কি গ্রহণ করবি কানাই? আজ আমার ভিক্ষা করা চিড়া তুই কি গ্রহণ করবি রে কানাই? গোবিন্দ কথা চিন্তন করতে করতে নয়ন জলে সুদামার চিড়ার পুটলিটা ভিজে গেছে। বাবা, যেই না দ্বারকায় প্রবেশ করতে যাবে, প্রহরীরা এসে বলছে, এই ভিখারি, তুমি কাহা যা রही हो? হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? এত বড় স্পর্ধা তোমার? দাঁড়ি, আমি যাচ্ছি আমার সখা কানাইয়ের সঙ্গে দেখা করতে। সখা? কে তোমার সখা? কেন? ওই তো তোমাদের রাজা কৃষ্ণচন্দ্র, ও যে আমার বাল্যবেলার সখা। কি বললি? আমাদের রাজা কৃষ্ণচন্দ্র সে কিনা পথের এক সামান্য ভিখারির বন্ধু? আমাদের সঙ্গে তুমি মিথ্যা কথা বলছো? দাঁড়ি, তোমাদের যদি বিশ্বাস না, একবার তোমাদের মহারাজকে যে বলো তার বাল্যবেলার বন্ধু সুদামা এসেছে। আমি কথা দিলাম, আমার কানাই যদি আমাকে চিনতে না পারে, তাহলে আজ এই দ্বার হতেই আমি ফিরে চলে যাব। আমি কথা দিলাম, আমি আর
প্রবেশ করবো না, আমি দ্বার হতেই ফিরে চলে যাব। কিন্তু একবার তাকে যে বলো তার বাল্যবেলার বন্ধু সুদামা এসেছে। দাঁড়িরা বলছে বেশ, তাহলে যতক্ষণ না আমরা আসবো ততক্ষণ এই দরজার বাহিরে অপেক্ষা করবে। এই বলে সুদামাকে দরজায় দাঁড় করিয়ে দাঁড়িরা ছুটতে ছুটতে ভেতরে এলো। মহারাজ, মহারাজ! এ কি দাঁড়ি, এমন ভাবে ছুটছো কেন মহারাজ? বাইরে কোথা থেকে একজন ভিখারি এসে বলছে সে কিনা আপনার বাল্যবেলার বন্ধু। আমার বন্ধু? আচ্ছা, কি নাম বলেছি তা মহারাজ? কি যেন নামটা বললো? ও মনে পড়েছে, মনে পড়েছে মহারাজ, তার নাম হলো সুদামা। যেই না গোবিন্দ সুদামা নামটা শ্রবণ করেছে, ছুটতে ছুটতে দাঁড়ির কাছে এসে বলছে, দাঁড়িয়ে তো তুমি 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 ঠিক বলছো? আমার বন্ধু, আমার বন্ধু সুদামা এসেছে। দাঁড়ি তুমি তুমি ঠিক বলছো? গোবিন্দ ছুটতে ছুটতে আসছে। সুদামা, সুদামা! ছুটে এসে যেই না সুদামাকে আলিঙ্গন করতে যাবে, সুদামা দূরে সরে গিয়ে বলছে, কানা দাদা, 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 চেয়ে দেয়, তুই হলি এই রাজ্যের রাজা কানা, আর আমি যে পথের এক সামান্য কালা ভিখারি কানা। তোর অঙ্গে রাজবে আর আমার অঙ্গে যে ছিন্ন মলির মাত্র কানা। আমাকে তুই স্পর্শ করিস না রে কানা, আমাকে স্পর্শ করিস না। গোবিন্দ ছুটে গিয়ে সুদামাকে জড়িয়ে বলছে, সুদামা, মুচি হয়ে সচি হয় যদি কৃষ্ণ ভজে, সচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ কাজে। ভগবান সুদামাকে নিয়ে রত্ন সিংহাসনের উপরে বসে নিজের হাতে ভক্ত চরণকে ভগবান ধৌত করলেন। চরণ ধৌত করে সুদামাকে সেবা দিয়ে যেই না পালঙ্কের উপরে শয়নে দিয়েছে বাবা, ভগবান ধীরে ধীরে সুদামার কক্ষে প্রবেশ করলেন। সকার আসতে কত কষ্ট হয়েছে বাবা। ভগবান ধীরে ধীরে কক্ষে প্রবেশ করে নিজের হাতে ভক্ত চরণ ভগবান সেবা করছে। আর সেবা করতে এক ফোঁটা জল গোবিন্দ নয়ন থেকে যেই না সুদামার চরণ পরে পড়েছে, সুদামার ঘুম ভেঙে গেল বাবা। উঠে দেখে গোবিন্দ তার চরণ ধরে বসে আছে। সঙ্গে সঙ্গে সুদামা পাটা সরিয়ে নিল। কানা, এই তুই কি করছিস? তুই আমার পা স্পর্শ করেছিস, ছেড়ে দে, ছেড়ে দে বলছি। বাহ, এই যে সুদামা শোনো, এতদিন পরে তুমি আমার কাছে এলে, হ্যাঁ গো, আমার জন্য কোনো উপহার আনো নাই? ভগবানের ওই ঐশ্বর্য দেখে বাবা, যে চিরার পুটলিটা এনেছিল ভগবানকে দেবে বলে, চিরার পুটলিটাকে লুকায়িত করলেন, মানে লুকিয়ে রাখে, দিতে পারছে না। কি করে দেবে মা? ধরো তোমার যদি কোনো বন্ধু বড় লোক থাকে মা, তুমি যখন তার ঘরে যাবে তোমার কিন্তু একটু ইতস্তত বোধ হবে না, কোন জায়গায় বসবো কোন জায়গায় বসবো না, এটা কিন্তু মন থেকেই হয় না। আজকে ভগবানের ওই রাজ ঐশ্বর্য দেখে সামান্য চিড়ে এনেছি তো ভগবানকে দিতে পারছি, পুটলিটা লুকিয়ে রেখেছি। ভগবান মনে মনে বলছে, হ্যাঁ গো সুদামা, আজ তুমি দিতে ভুল করলেও আমি নিতে ভুল করব না। গোবিন্দ তো চতুরের শিরোমণি। সুদামাকে দেখে বলছে, বেশ, তাহলে উপহার আনতে হয়তো ভুলে গেছো, কিন্তু এই যে সুদামা, এতদিন পরে বন্ধুর সঙ্গে দেখা হলো, আসো তো দুজন দুজনকে একটু ভালো করে আলিঙ্গন করি, নেতাই গৌর হরি বল। তাহলে আলিঙ্গন করতে হলে কি হবে মা? দুটি বাহু প্রসার করতে হবে তো। যেই না বাহু দুটো প্রসার করতে গেছে, ওই চিরের পুটলিটা গড়িয়ে পড়ে গেছে। আর যেই পড়ে গেছে, গোবিন্দ সঙ্গে সঙ্গে যে চিরার পুটলিটাকে তুলে দিয়েছে। আর যেই না চিরার পুটলিটা খুলতে যাবে বাবা, সুদামা এসে হাতটা চেপে ধরলো, কানা, আমি তোর জন্য কোনো উপহার আনিনি ভাই,
খুলিস না রে কানাই। ভগবান কোনো কথাই শুনলো না, তাড়াতাড়ি চিরার পুটলিটা খুলে দিয়েছে। ও মা, সুদামা, দেখো ভক্ত যে চিড়ে দিতে লজ্জা পাচ্ছে বাবা, ভগবান সেই চিরার মর্যাদা কোথায় তুলে রাখে। দেখে বলছে, হ্যাঁ রে ও সুদামা, জানিস তো যেদিন থেকে আমি দ্বারকার সিংহাসনে বসেছি সেই দিন থেকে কত ক্ষীর, নবনী, মাখন, মিষ্টি, এত কিছু আমাকে সেবা দেয় রে কানা সুদামা, যে ওই সেবা আমার আর ভালো লাগে না। হ্যাঁ রে, আজ আমার মুখের স্বাদ পরিবর্তন করার জন্য তুই ভালোবেসে আমার জন্য চিড়া এনেছিস সুদামা। যেই না চিড়ের উপরে হাত দিয়েছে বাবা, দেখলো চিড়েগুলো ভেজা। ও মা সুদামা, পাছে আমার খেতে কষ্ট হবে বলে চিড়াগুলো ভিজিয়ে এনেছিস। ভক্ত বাবা আর সইতে পারল না, ছুটে গিয়ে গোবিন্দ চরণটাকে জড়িয়ে ধরেছে। কানা, আমি তোর জন্য চিড়ে ভিজিয়ে আনিনি রে কানা। এ জগতে কত যোগী মুনি ঋষি তোকে যুগ যুগ তপস্যা করে পায় না। কানা, ও কানা, আমি ভাবলাম আমার এই ভিক্ষা করা চিরা তুই কি গ্রহণ করবি রে কানা। ভগবান সঙ্গে সঙ্গে সুদামাকে বুকের মধ্যে আলিঙ্গন করল। শোনে রাখ সুদামা, আজ তোর সম্মুখে দাঁড়িয়ে আমি কথা দিলাম, আগত কলিযুগে তোর মতো করে এমন জলে নয়ন ভাবে নয়ন জলে বক্ষ ভাসি কোনো ভক্ত যদি আমাকে সেবা দেয়, আমি ভগবান হয়ে ভক্তের ভিক্ষা করা সেই চিরা গ্রহণ করব। নিতাই গৌর হরি বল। মাগো, এই জন্য এই কলিযুগে ভগবানকে, আমার মহাপ্রভুকে চিরার ভোগ দিতে হয়। আর যদি নয়ন জলে বক্ষ ভাসি তাকে দেখা যায়, ভগবান ভক্ত হয়ে আজও ভক্তের ভিক্ষা করা সেই চিরা গ্রহণ করে বাবা। তা আজ যখন গোবিন্দ ভক্তের ভিক্ষা করা চিরা গ্রহণ করলো বাবা, গ্রহণ করে আজ দেখতে দেখতে এক সপ্তাহ সুদামার কেটে গেল গোবিন্দ অঙ্গন। এখন যখন চলে যাবে বাবা, যাবার সময় গোবিন্দ আমার সুদামাকে ডেকে বলছে, হ্যাঁ রে সুদামা, তা তুই তো আমার জন্য উপহার এনেছিস, তা আমারও তো তোকে কিছু দিতে হয়। হ্যাঁ, দেখো বাড়িতে যে এত দুঃখ কষ্ট, সেই কথা কিন্তু একবারও ভগবানের কাছে প্রকাশ করলো না। আমায়রা, আমরা ভগবানের কাছে যে নিজেদের দুঃখ কষ্টের কথা প্রকাশ করি, কিন্তু ভগবানের কাছে দুঃখ কষ্ট জানাবার জায়গা ওটা নয় না। হ্যাঁ, ভগবানের কাছে যে শুধু ভক্তি চাইতে হয় বাবা। আর সুদামা কানাইকে ডেকে বলল, কানাই তুই আমাকে দিবি ভাই? তাহলে বল, আমি যা চাইবো তুই তাই দিবি। বল সুদামা, তুই কি চাস? শুনে রাখ কানাই, গোবিন্দ চরণ ধরে ধরে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে আর বলে, কানাই রে, যেদিন দেহ ছেড়ে যাবে উড়ে আমার পরাণ পাখি। সুদামা, সুদামা আজকে গোবিন্দ চরণ স্পর্শ করে বলে, কানাই তুই আমাকে কথা দে, যাদের দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে। মাগো, আজ এটা শুধু সুদামার চাওয়া নয়, আজ ভগবানের চরণে কেঁদে কেঁদে আমাদের প্রত্যেকটা জীবকে জানাতে হবে, প্রভু গো, সারা জীবনে সংসারের জন্য অনেক চেয়েছি প্রভু, প্রত্যেকটা মানুষের জন্য অনেক চেয়েছি, নিজের জন্য চেয়েছি, কিন্তু তোমার চরণে আমার মিনতি দয়াময়। যেদিন দেহ থেকে আমার প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, যাবার সবাই সংসারে কোনো পিছু টান যেন আমায় টানতে না পারে, যাবার সময় নয়ন যেন তোমার বিনা আর কিছু না দেখে। প্রভু তুমি কথা দাও, তুমি কথা দাও দয়াময়। সেদিনে যাবার সময় তোমার চাঁদ বাদল
কিছু চাই না প্রভু, আমি আর কিছু চাই না প্রভু। যেন বদন দেখে যেতে পারি প্রভু, আর কিছু চাই না আমি। যেতে পারি আর কিছু চাই না আমি। তোমার বদনে দেখে আমি যেতে পারি, আমি আর কিছু চাই না প্রভু। নাম গাইতে গাইতে যেতে পারি প্রভু তোমার কাছে, এই নিবেদন। হরি 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 নাম গাইতে গাইতে যেতে পারি প্রভু তোমার কাছে নিবেদন। নাম গাইতে গাইতে যেতে পারি তোমার কাছে এই মিনতি। আমি যেন নাম গাই, আর কিছু চাই না প্রভু। তোমার কাছে নিতাই গৌর হরি হরি নাম গাইতে গাইতে যেতে পারি, তোমার কাছে নিবেদন। নাম গাইতে গাইতে যেতে পারি, আর কিছু চাই না নাম গাইতে গাইতে যেতে পারি। আর কিছু চাই না প্রভু তোমার কাছে এই নিবেদন, আর কিছু চাই না প্রভু নাম তোমার গাইতে গাইতে যেতে পারি। তাহলে ভগবানের চরণে যদি চাইতেই হয় মা, ভগবানের চরণে কেঁদে কেঁদে বলতে হবে দয়া। হরিদাস ঠাকুরকে যখন আমার প্রভু কিছু দিতে চেয়েছিল, হরিদাস ঠাকুর চেয়েছিল বাবা কি জানো, আমার মহাপ্রভুর কাছে চেয়েছিল দয়া, যেদিন দেহ থেকে প্রাণটা চলে যাবে প্রভু কথা দাও, নয়নে হেরিব তোমার ওচাত বদ, হৃদয়ে ধরিব তোমার ওরাঙা ছদ, জিহ্বায় উচ্চারিব মধুর কৃষ্ণ নাম, এই রূপে বাহির হয় যেন মোর প্রাণ। দয়াময়, যেদিন এই দেহ থেকে আমার প্রাণটা উড়ে চলে যাবে প্রভু কথা দাও, সেই দিন এই নয়নে যেন তোমায় ছাড়া আর কিছু না দেখে, এই হৃদয় যেন তোমার চরণ ছাড়া আর কিছু স্পর্শ না করে, এই বদন যেন হরিনাম বিনা কিছু না চাই প্রভু। তাহলে ভক্ত হয়ে ভগবানের কাছে এটাই চাইতে হবে মা। সংসার মাঝে তুমি যার জন্য যা কিছু চাইছো, একটা কথা সব সময় মনে রাখবে বাবা, এই সংসারে প্রত্যেকটা মানুষ যতক্ষণ তুমি দিতে পারবে ততক্ষণ তোমাকে ভালোবাসবে, যখন কিছু দিতে পারবে না, সংসারের প্রত্যেকটা মানুষের কাছে তুমি মূল্যহীন হয়ে যাবে। সংসার তোমাকে ভালোবাসবে ততক্ষণই যতক্ষণ দিতে পারবে, ততক্ষণ তোমায় মাথায় তুলে রাখবে, যখন দিতে পারবে না, এই সংসারে প্রত্যেকটা মানুষের কাছে তুমি মূল্যহীন হয়ে যাবে। তাই ভগবানের কাছে চাইতে হবে প্রভু, শেষের দিনে যেন অন্য কোনো কথা নয়, যেন বদনে হরিনাম গাইতে গাইতে আমি যেতে পারি। তাই আমার গোবিন্দ যখন মুরলী ধ্বনি করলেন, ধেনু বৎস সবাই একত্রিত হলো। কেমন করে? আজকে গোবিন্দের বেণুধ্বনি শ্রবণ করে হ্যাঁ ঊর্ধ্বমুখে ধাবিত হয়ে পুচ্ছটাকে পিঠের উপরে ফেলে তারা ছুটে চলেছে। কেন? গোবিন্দের মুরলী ধ্বনি শ্রবণ করে। হ্যাঁ, তাই আজকে কি বলছে? শ্বেত কান্তি অনুপম আগে ধায় বলরাম, শ্বেত কান্তি অনুপম আগে ধায় বলরাম, আর শিশু চলে ডাইনে বামে,
চলে ডাইনে বামে শ্রীদাম সুদাম কাছে ভালো সভা করিয়াছে শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে মাঝে চলে নবঘন শ্যামে হরি হরি ঘন বাজে সিঙা বেনু গগনে গক্ষুর রেণু কত চলি করু কত রঙ্গে যতে করা খালো গা আবা দিয়া গা যতে করা খালো গা আবা দিয়া গা আরে যতে গোড়া খালো গান আমায় বাঁধিয়া গান বলরাম দাসু চল সঙ্গে হরি হরি বলরাম দাসু চল সঙ্গে যাতে কো রাখা লগন আবা দিয়া ঘন বলরাম দাসু চল সঙ্গে তাই ধেনু বৎস সঙ্গে নিয়ে আমার গোবিন্দ এবার গোষ্ঠ মাঝ হতে আজকে গোবিন্দ আমার ঘরে ফিরে যাবার পথে যাবাটের পাশ থেকে যখন যাচ্ছে চন্দ্রশালিকা হতে আমার রাধারানীর সঙ্গে নয়নে নয়নে আমার গোবিন্দের মিলন হল ওদিকে যেই দুজন দুজনকে দেখেছে বাবা আর পথ চলতে পারছেন সুবল এসে হাতটা টেনে ধরে বলছে এই যে ওখানায় এখন এই পর্যন্ত থাক পরে পূর্ণ মিলনের রস আস্বাদন করো এখন আমাদেরকে ঘরে ফিরে যেতে হবে কারণ দাদা বলরাম আগে চলে গিয়েছে হ্যাঁ তাই বিলম্ব না করে আজ গোবিন্দকে সঙ্গে লই সুবল সখা ঘরে ফিরে যাবে কেমন ভাবে মহাজন বলছে দেখো দেখো বনশয় আওল নন্দদোল হ্যাঁ আমার গোবিন্দ এবার বন থেকে ঘরে ফিরে এসছে মা যশোমতির কোলে কেমন ভাবে মহাজন বলছে দেখো দেখো বনশয় আওল নন্দদোলা বনশয় আওল নন্দদোলা ঘরে ফিরে এলেন ঘন ঘন সিংহা বেনু রবে শোনাইতে ব্রজবাসী গণ ধায় মঙ্গল থারি দীপ করে বধুগণ মন্দিরে দাঁড়ে দাঁড়ায় তাই আজ বৈষ্ণব মহাজন বলছে দেখো দেখো পীতম্বর ধরো মুখ চিনি বিধু বড় পীতম্বর ধরো মুখ চিনি বিধু বড় আমার গোবিন্দ কেমন বসন করত কি রঙের বসন করত পীত বসন মানে হলুদ বসন কেন আমার রাধারানীর গায়ের বরণ যেমন ঠিক তেমন বসন করত তাই কি বলছে পীতম্বর ধরো মুখ যিনি বিধু বড় বিধুবর মানে কি চাঁদ মানে গোবিন্দের বদনটা একদম চাঁদের মতো তাই কি বলছে পীতম্বর ধরো মুখ যিনি বিধু বড় নবমঞ্জুরি অবতংস
চূড়াই ময়ূর শিখণ্ড কমণ্ডিত চূড়াই ময়ূর শিখণ্ড কমণ্ডিত মাবৈ মোহন বংশ ওই মোহন বংশ ও ঘন সব হো গোঠে পরমেশ্বর ও ঘন সব হো গোঠে পরমেশ্বর মন্দিরে চলু নন্দলা হরি হরি মন্দিরে চলু নন্দলা আকুল পন্থে যশোমতিয়া বলো আকুল পন্থে যশোমতিয়া বলো মোহন ভনি তোর শাল রে মোহন ভনি তোর শাল রে মোহন মোহিত রসালে রে তাই মা যশোমতী এবার গোপালকে আদর করে চুম্বন করে মন্দিরে নিয়ে গেল। এবার মন্দিরে নিয়ে গিয়ে গোপালকে বসিয়ে মা আমার মনের মতো করে এবার গোপালকে আরতি করতে আরম্ভ করলেন। যারা রাধে হরে কৃষ্ণ। তাই মা ছোট্ট গোপালকে বসিয়ে, কারণ বন থেকে ফিরে এসেছে বাবা, আর বনের মধ্যে কত কিছু, কত অগাসুর বগাসুরকে বধ করেছে, কান্নাকার দৃষ্টি লাগে। তাই মা কি করে, গোপালকে আরতি করে তারপর গোপালকে ঘরে নিয়ে যায়। কেমন ভাবে আরতি করছে মহাজন বলছে, দেখো দেখো আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি নায়ত নব নায়রি গণ রাখাল গণ ঘেরি হরি হরি রম্বা ফল ঘৃত প্রদীপ, রম্বা ফল ঘৃত প্রদীপ, পুষ্প রচিত ধারী, সুন্দরী গণ উলত দেয় শিশু গণ কর তারি উলতরে, সুন্দরী গণ উলত দেয় শিশু গণ কর তারি সুন্দরী সুন্দরী গণ উলত দেয় শিশু গণ কর তারি সুন্দরী সকল শিশুর চাঁদ মুখ তুলি, সকল শিশুর চাঁদ মুখ তুলি, যশোমতী চুম্বক মঙ্গল পুছে নন্দ ঘোষ শ্রী জগদানন্দ গায় হরে হরে জগদানন্দ মঙ্গল পুছে নন্দ ঘোষ শ্রী জগদানন্দ গায় মঙ্গল পুজে নন্দ ঘোষ জগদানন্দ মঙ্গল পুছে নন্দ ঘোষ শ্রী জগদানন্দ গায় মঙ্গল পুজে নন্দ ঘোষ জগদানন্দ জয় রাধে জয় রাধে। তাই মাগো মা তার গোপালকে যখন গোপাল আমার গোষ্ঠ মাছ হতে ফিরে এলো, আরতি করে গোপালকে ঘরে নিয়ে গেল। রাধে আমার লীলা আমি এখানে বিশ্রাম করলাম। এরপরে
আমাদের দিদিভাই মৌমিতাদি তার বদনে আপনারা আমার গোবিন্দের রূপ অনুরাগ আস্বাদন করবেন। তাই মাগো খুব ভালো লাগলো, দেখতে দেখতে দুটো দিন কেটে গেল আপনাদের সঙ্গে। তাই আসুন, এত সুন্দর ভক্ত সঙ্গ পেয়ে সত্যি খুবই ভালো লাগছে। তাই আসুন সবাই মিলে এখানে আমরা লীলাকে বিশ্রাম দেবো। জয় রাধে। এইখানে রহিল আমার লীলার মাধুরী।